আজকের ওয়েদার দেখুন, সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর এখন ঝলমলে রোদ। আর এদিকে ফুল তোলা হচ্ছে। আজকে আমি ফুল তুলছি না, জামা কাপড় কেচে মেলে দিয়ে দিয়েছি সকাল সকাল। আর ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে। এই ফুলগুলো অনেক দিন থাকে, সেই জন্য আমি কালকে সবটা তুলিনি, কিছু রেখে দিয়েছিলাম, সেইগুলোই তোলা হচ্ছে। অপরাজিতা ফুল একটাও হয়নি, বর্ষাকালে হয় না না কি জানি, একটাও হয়নি। এই গাছটাতেও হয়নি। এখানে দুটো গাছ আছে, একটা নীল আর একটা বেগুনি। আর যেটার জন্য ছাদে আসা আজকে, এই যে শশা গাছ হয়েছিল, এখানে বীজ ফেলা হয়েছিল, তারই অবলম্বন তৈরি করা হয়েছে, মাচা করা হচ্ছে, অর্ধেক হয়েছে। এই যে ফলের কেট একটা, তার চারপাশে 4টা খুঁটি বেঁধে দেওয়া হয়েছে, যা পেয়েছে তাই দিয়ে খুঁটি করে নিয়েছে। আর এই যে এই বাড়তি জিনিসগুলো যেগুলো ছিল ছাদে, সেগুলো দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। যদি শশা গাছটা না হয় কিংবা হয়ে যাওয়ার পর আমি একটা আঙুরের ডাল নিয়ে আসবো একজনের বাড়ি থেকে, বসে বলেছে আঙুরের ডাল থেকে নাকি চারা তৈরি হয়, সেটাকে বসাবো। আর দেখুন, কালকে আমি বলেছিলাম যে শাকগুলো তুলবো আজকে, তো আজকে সকাল সকাল হনুমান এসে সেই শাকগুলো খেয়ে চলে গেছে। এই যে কিছুটা রেখে গেছে আর কিছু তুলে নিয়ে চলে গেছে। আমি ওইদিকে ড্রাগন গাছটা লাগিয়েছি যাতে ওই দিক দিয়ে হনুমানটা না আসতে পারে, কিন্তু কোন দিক দিয়ে এসছে কি জানি, এই দিক এইখানটায় মনে হয় বসেছে, শাকগুলো তুলে খেয়ে নিয়েছে। আর এই ফল দুটো তো বেশ বড় হয়েছে। এদিকে ফল দেখায়, এদিকে 3টে ফল আছে, একটা ডালে পাকতে শুরু করেছে। আর বিভিন্ন গাছ থেকে ফুল তোলা হচ্ছে এখন। আর বেলপাতা নেবে না? ডুমুরগুলো বেশ বড় হয়ে গেছে, তুলে নিতে হবে, আজকে তুলে নিই ডুমুর। এই তো কটা ডুমুর আছে, তুলে নিলাম, কারণ এগুলো পেকে যাবে। আর কটা হয়েছে, বেশ বড় হয়েছে। এগুলো আগের দিন ডুমুর তোলার সময় না এগুলো ছেড়ে দিয়েছিল ভুল করে, এই এত পাতার মধ্যে থেকে গেছিলো, সেই কটা তুলে নিলাম। নাগচম্পা ফুলগুলো খুব সুন্দর হয় বর্ষাকালে। ওই দিকটা একটু ডালটা দেখাও, এনে দেখাতে পারছি কি না। এই যে ফুলটা দেখাও, ফুলগুলো কি সুন্দর বড় বড়। একটা দুটো ফুলে যেন ঠাকুরের পায়ের কাছে দুটো ফুল দিলেই একদম ভরে যায় মন্দির। তো নাগচম্পা ফুল তোলা হচ্ছে। আর এইদিকে আমি দেখিয়ে দিই, আজকে কিন্তু জবা ফুলটা ফুটলো না। এই যে এই ফুলটা, কুড়িটা কালকে দেখিয়েছিলাম যে আজকে ফুটবে, কিন্তু ফুটলো না। তো বৃষ্টির জন্য মনে হয় ফুটে না জবা ফুল, দেরিতে ফোটে। আর এই দিকে এই যে কমলা লেবু, এই তো ডালে, এই তো ভারে ডালটা নুয়ে যাচ্ছে কমলা লেবুর ভারে। 5টা আছে, এক থোকায় 5টা। এখানে 3টে, এখানে 3টে, ওই দিকেও আছে। আগের দিনও দেখিয়েছিলাম, আগে একদিন। এই যে দেখুন, সুন্দর একটা দৃশ্য। পেয়ারা ফুল, উভয়লিঙ্গ ফুল, কিন্তু বর্ষাকালে ওইটা হবে কিনা জানি না, ধুয়ে গেছে সব। এইভাবে একটু নাড়িয়ে দিলেই হবে। হ্যাঁ, হনুমান এসে সবেদাও খেয়েছে, আমার তাই মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে। খাইনি? বড় দেখে একটা তোলো, হ্যাঁ একটা তোলো, হ্যাঁ দেখাও। এই যে কি রস, এই রসটা থাকলে বোঝা যাবে যে এখনো পাকার সময় হয়নি। আর একটা তোলো, হ্যাঁ এইখানে একটা আছে, হ্যাঁ ওইটাই তোলো তোলো। এটা মনে হয় পাকবে, হ্যাঁ ওটা তাড়াতাড়ি খুলে গেল, দেখাই আমি। এই যে এটাতে রস বেরোয়নি, তার মানে এইটা পাকতে পারে খুব তাড়াতাড়ি। আর এটা এখন অনেকটাই কাঁচা আছে। না ওটা না, ওটা না, ওটা না, ওগুলো না, ওগুলো না, হাত যাচ্ছে। গাছটার ডালটা ভেঙে দিও না। দেখাও এদিকে, হয়েছে? ওই দেখি পেকে গেছে। বস্তাতে কি রাখা হয়েছে যেন, এই টিকটিকি, গায়ে টিকটিকি ঢুকে যায়, তার মানে কি বড়লোক হবে নাকি তুমি? ওটা তুললে না? হ্যাঁ আচ্ছা, রোদ উঠেছে ঝলমলে, আবার এদিকে মেঘও করেছে, আবার বৃষ্টি আসবে। এইখানে তুলসী গাছটা ছিল, ড্রাগন গাছের জন্য তুলে নিয়েছে। তুলসী গাছে প্রচুর সার খায়,
সেই জন্য তুলে ওই দিকে বসানো হয়েছে। কোথায় বসিয়ে রেখেছো দেখাই, কোন দিকে বাঁধতে হবে আরো? আবার মনে হয় এইখান দিয়ে এখানে দড়ি দিতে হবে। এই দড়ি বাঁধতে হবে, হ্যাঁ, এই এই দড়ি আরো বাঁধতে হবে। 4টে লাগবে, আরো 4টে লাগবে। এখানে একটা খুঁটা পুঁতে আর বেরিয়ে গেছে, তুমি একটা ছোট খুঁটা পুঁতে দেবে। হ্যাঁ, কোথায়? বা এখানে আর এখানে ও দড়ি বাঁধবে, আচ্ছা দিয়ে আচ্ছা, দড়ি লম্বা করে দড়ি দিবে। টাঙলেই হয়ে যাবে। আর ভারী করার দরকার নেই, দড়ি দিয়েই করতে হবে, কারণ অত ভারী সহ্য করতে পারবে না, এই মাচাটা হেলে যাবে। পাতাগুলো কেটে সবুজ করতে হ্যাঁ, এই পুদিনা পাতাগুলো কেটে নিয়ে তারপর আবার যদি পুঁতে দিই সেগুলো থেকেও হবে, আবার ওইখান থেকেও অনেক ডালপালা বেরোবে। কোথায় তুলসী গাছ রেখেছো? কোথায়? এ বাবা, কোথায় বসিয়েছো? কারণ ওইখানে দুটো বড় বড় গাছ আছে তো, সার প্রচুর খায়, তারপর ওখানে বসালে কেন? কি মুশকিল, আমাকে আবার তুলে বসাতে হবে, কারণ ওখানে বসালে কিন্তু ওই দুটো গাছের সারও খেয়ে নেবে। তাহলে আলাদা করে টবে বসাতে হবে। আলাদা করে টবে বসাতে হবে এগুলোকে। আমি আচ্ছা, যেমন আর এই যে সজনে গাছ, দোপাটিগুলো সজনে ফুল বসেছি। তুলবে কি? সজনে শাক? সজনে শাক না, আজকে শাক তুলবো না, কারণ কাল ওই হনুমানে খেয়েছে, থাক, কালকের শাক আছে এখনো। আর ধরো, এই ফুলের গাছটা তুলে দেবো আমি ভেবেছি। কোনটা? অনেক ফুল গাছ আছে, ওটা তুলে ফেলবে? তোমারই মায়া লাগবে না দেখবে। না, এই অনেক ফুল গাছ আছে। আচ্ছা, এইখানে একটা শশা গাছ বসানো হয়েছে, কিন্তু পাতাগুলো তুলে নিয়েছো নাকি? না না, এই তো এখানে দুটো কিন্তু এই আছে, বড় পাতা কেটে দিয়েছি। কুমড়ো গাছ আছে। আচ্ছা, আর এই যে ভেন্ডির গাছগুলো পাতাগুলো কেটে আমি তুলে নিয়েছি পাতাগুলো। এটাকে এইভাবে রাখিও না, এই নিড়ানিগুলো এইভাবে রাখলে হ্যাঁ, ভুলে নষ্ট হয়ে গেছিলাম। যায়, ধুয়ে রাখতে হবে এগুলোকে। এই কাজগুলো না ঠিকঠাক না করলে নষ্ট হয়ে যায় এই যন্ত্রপাতিগুলো। গাছটা কোথাও লাগার চেষ্টা করি। ওইটা না, অনেক তো গাছ আছে, ওটা আর কি লাগাবো। এক কাজ করো না, হুম, এইগুলোর মধ্যে লাগাই। ওইখানটা হাত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে লাগাইও, কিন্তু নেই, এই কী বলছে, মাটি তো নেই। মাটি তুমি এমন ব্যবস্থা করেছো, অনেক গ্লো ব্যাগ আছে, মানে ওই যে সেই হ্যাঁ, ওইগুলো অনেক আছে, কিন্তু তুমি মাটিগুলোকে নিয়ে নিয়েছো। দিক থেকে তুলে নেবে সাইড। 5 বস্তা মাটি তুমি এইভাবে কাজে লাগিয়ে দিয়েছো, আমি আর কিছুই করতে পারবো না এখন। সে যাই হোক, রোদ উঠেছে, বাপরে কি গরম। এই যে শশা গাছটাকে ওইভাবে কি হয়, ওরা নিজে নিজেই ধরে নেবে, ঠেলে ঠুলে ওকে চাইছে তাড়াতাড়ি টেনে হিঁচড়ে আরও লম্বা করতে চাইছে, কিন্তু তাই কি হয়, ওরা নিজে নিজে উঠবে। ওই যে যেমন ঝিঙে গাছটা কত উঁচুতে উঠে গেছে। ঝিঙে গাছগুলো না সার আছে কিনা জানি না, এত সরু গাছগুলো হয়েছে, কিন্তু ওখানে তো প্রচুর সার থাকার কথা, এত সরু হয়েছে। কিন্তু সেই দিক থেকে শশা গাছটা ভালো। ঝিঙের বীজ আর নেই, ঝিঙের বীজ থাকলে ওখানে দিলে না, ওখানে বেশ ভালো হতো। ওইখানে অনেক সার আছে, তলাটা না পুরো ভর্তি একদম সবজির খোসাতে। তুমি আজকে এটা ব্যবস্থা করে দিও। আচ্ছা, ওটার ব্যবস্থা করবো। আর আজকে এই এই আর শাকগুলো তুলে নিই, এটা কারণ কি নীল ফুল? না, ওটা নীল না, ওইটা নীল। তাহলে এটা তুলে দিও, এই আর দুটো গাছ এটা তুলে দিও। না, এটা অনেক দিনের, থাকবে, তুলবো কেন, কত সুন্দর হয়েছে। এক কোণে প্রচুর সার আছে, ও নিজের ব্যবস্থা করে নেবে। কিন্তু তুমি গাছটায় কিছু একটা ব্যবস্থা করেছো, ওই পেটটা না ভেঙে গেছে কেন, তুমি কিছু একটা করেছো। যাই হোক, এইরকম চলতে থাকে। এই এই এইগুলো আমি এই ডাঁটা গাছগুলোকে অন্য দিক থেকে এনে বসিয়েছিলাম, সেগুলো আজকে তুলে নিচ্ছি। এই যে, আর বাজারে কিনতে হয় না, আমার খুব একটা ভালো লাগে না, তো খেতে সিজনের সবজি খেতে হয়, তো এই থেকে হয়ে যায়, আর বাজারের থেকে কিনতে হয় না। তো এই 3টে তুলে নিলাম, জায়গাটাকে ফাঁকা করে দিলাম। আজকে এই 3টেতেই হয়ে যাবে। এইটাও তুলে নিই, শুধু শুধু রেখে লাভ নেই, এটাও তুলে নিলাম 4টে। এগুলো কিন্তু আমি অন্য দিক থেকে এনে বসিয়েছি, অন্য টব থেকে এনে বসিয়েছিলাম এখানে। এবার জায়গাটা ফাঁকা হয়ে গেল, এবার কুমড়ো গাছগুলো আর ড্রাগন গাছটা বেশ সুন্দর বেড়ে উঠবে। এগুলো সাইজ করতে হবে এখন। ফুল তোলা শেষই হচ্ছে না, ওই দিকে ফুলগুলো তুলে নিলে কালকের জন্য রাখো, অত ফুল তুলো না, ফুলগুলো আবার হবে না, তুললে আবার হবে না, অত। ভরে যাবে তো। আচ্ছা, ফুল গাছে ছাদেও তো দেখতে ভালো লাগবে গাছে থাকলে। এই তো রেখে দিলাম। মাটিগুলোকে ঝরিয়ে নিতে হবে, আর শক্ত ডালগুলো নেব, কচিগুলো না, কচিগুলো না রান্না করার সময় গলে যায়, শক্তর সাথে না হয় না, শক্তগুলো সেদ্ধ হয় না, আর কচিগুলো তার আগেই গলে যায়। ওগুলো শাকের মতো হয়ে আছে, একদম নরম, তো সেই জন্য গলে যায়। এতেও পোকা না, মিলিবাগ।
আর এই যে এইখানে যে জমা হয়ে আছে গাছপালা কেটে রাখা হয়েছিল সাদা ড্রাগন গাছগুলো, এগুলো একটা ব্যবস্থা করতে হবে। যেদিন ঝলমলে রোদ দেবে সেদিনকে একদম বিছিয়ে দেবো, যে শুকিয়ে নিয়ে বস্তায় ভরে রাখতে হবে। এইভাবে রাখলে ছাদটা নষ্ট হয়ে যাবে। দেখেছো সারা কি হারামি। এখন এই মাচাটা ঠিকঠাক করা হচ্ছে, সময় নেই। বেশি সময় নেই, একটুখানি করবে, কালকে আবার করতে হবে। একদিনে হবে না, 3 দিনে করতে হবে। এটা হাতে একদম সময় থাকে না অফিস দিনে। রোববার হলে হয়, রোববার কিছুটা করেছে। তো আজকে আমি এখন নিচে চলে যাব, রান্না করতে হবে। কিন্তু ডাঁটা আরও একটা তুলতে হবে, ওই কটাতে হবে না মনে হয়। চলো দেখি, আমি একটা ডাঁটা তুলে নিই। এইখানে হয়েছে, এই যে দেখাতে পারছি না জানি না। এখানে যে সেই আপেল গাছটা ছিল মরে গেছে, সেইখানে এই ডাঁটাটা হয়েছে। আগে হয়েছিল মনে হয়, সেই জন্য মরে গেল নাকি। এই যে এটা তুলে নিই এবারে। এই ডাঁটাটা তুলতে হবে, কিন্তু টবে এতটাই ভেতরে আছে মনে হচ্ছে আসছেই না। এই যে এসে গেছে, ভেঙেও গেছে মাথাটা আমি ভেঙে নিলাম। কিন্তু এই শাকগুলো খাওয়া যাবে না, শাকগুলো শক্ত হয়ে গেছে। চলো এবারে পরিষ্কার করবে। এখানে একটাই শশা গাছ আছে, তাই ভাবলাম আঙুর গাছ তো পরে বসাবো ডাল নিয়ে এসে। তো শশার সাথে সাথে এই যে লাল রঙের বরবটি গাছটা একটা বসিয়ে দিই, বীজ বসিয়ে দিই এই যে ফল থেকে। আগের ভিডিওতে হয়তো দেখেছেন, অনেক আগের ভিডিওতে, যে আমার ছাদ বাগানে লাল রঙের বরবটি হয়েছিল, তারই একটা বরবটি রেখে দিয়েছিলাম, তার থেকে দানা নিয়েছি, 2টো দানা এখানে বসিয়ে দেবো। শশার সাথে সাথে এগুলোও হয়ে যাবে লতানো গাছ। আর বাজারে এখন বরবটির দাম প্রচুর, 1 মাসের মধ্যে কিন্তু বরবটি দেবে। এগুলো হাইব্রিড বরবটি। এই যে অনেকগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আমার পাতাগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এই কটা আবার নিয়ে আসা হলো, এগুলো শিকড়গুলো বাদ দেওয়া হচ্ছে। তো আজকে ডাঁটা চচ্চড়ি রান্না করব। আর এখন বাজে প্রায় 9:30 মতো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।